গুড মর্নিং সবাইকে। তো যাচ্ছি সাগরকে স্কুলের গাড়িতে চাপাতে। এই যে রাস্তা অর্ধেক আস্তে আস্তে জুতো খুলে দিল। ধর 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 দেখি ধর। আর এই রাস্তাটা তো সবাই চেনো, এটা দিয়ে যাই সাগরকে চাপাতে। এটা আমাদের ব্যাক সাইডটা, পিছনের রাস্তাটা। 6:30 গাড়ি। আজকে শিয়ারও কলেজে এক্সাম আছে, তো ও রেডি হচ্ছে, বেরোবে। সকাল থেকে তুমি হচ্ছে যুদ্ধ হয়ে গেল, একবার সাগর একবার শিয়া। এখানেও পায়রা, আমাদের প্রত্যেকটা বাড়িতে এখানে পায়রা। আমার বাড়িতে যে কতগুলো পায়রা করেছে তার ঠিক নেই। আর এই বৃষ্টির জন্য এখন মর্নিং ওয়াক টর্নিং ওয়াক একদম সব বন্ধ, কোথাও যেতে পারছি না। মানে এত বৃষ্টি যখন তখন নামাচ্ছে, মানে মাঝ রাস্তা যদি পরে তো পুরো ভিজতে ভিজতে বাড়ি আসবে। ওই জন্য মর্নিং ওয়াক যাচ্ছি না। তো চলো ছেলেকে চাপিয়ে আসি। সবাই মনে হয় ঘুমাচ্ছে, কারো বাড়িতে লোক নেই। এমনিতে আমাদের পাড়াতে মানে খুব কম দেখবে লোকজন বাইরে বেরোচ্ছে, সারাক্ষণ সব ঘরেই ঢুকে থাকে। ওয়েদারটা কী করেছে দেখো, আকাশটা দেখো কি দারুণ না, অর্ধেক কালো অর্ধেক সাদা। মেঘটা এত সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। ব্যাগটা যে কি ভরেছিস বাবারে বাবা। হ্যাঁ এইখানটাতে রুমাল আছে, রুমালটা প্রতিদিনও রুমালটা হারায়। আমার মেঘটা সত্যি এত ভালো লাগছে না। এই আর একটু গেলেই আমাদের মন্দিরটা, এই মন্দিরটা তো দেখেছি আগেও। তো চলো ওখানটা গিয়ে দাঁড়াই। তো এই যে চলে এসেছি মন্দিরের কাছে, এখানেই দাঁড়াবো। এখানেই সব যত গাড়ি এখান থেকেই সব ছাড়ে। আর এই যে সাগরের ব্যাগটা এখানটায় রেখেছি। এই যে মন্দিরটা কি দারুণ দেখো। উপরে এই বট গাছটার জন্য না মানে পুরো মন্দিরটা এইভাবে ছাওয়া হয়ে থাকে। মানে গরমকালেও যদি এখানে এসে যখন ওকে নিতে আসি বসি, এত ঠান্ডা, প্রচণ্ড মানে একটা ঠান্ডা ভাব দেয়। আর এখানে সমস্ত ঠাকুরের আছে, ওদেরকে দেখায়। এটা লোকনাথ বাবা আছে এখানটাতে। এই যে এটা হচ্ছে লোকনাথ মন্দিরটা, ছোট্টর মধ্যে কিন্তু খুব সুন্দর। এরকম করা আছে, উপরে সেট করা আছে। আর এটা মেন হচ্ছে মা কালীর মন্দির, দক্ষিণা কালী। এই যে অনেকটা ডিস্টেন্স হয়ে গেছে, এটা দক্ষিণা কালী এখানটা। আর সামনে এই যে রামকৃষ্ণ আছেন। এই একটা স্কুল বাস অলরেডি যাচ্ছে। এখানে বাড়ির ঠাকুর রাখা হয়েছে, এটা বাড়ির ঠাকুর। এইখানে আছে আমার বজরংবলী। এই যে এখানে বজরংবলী রাখা হয়েছে। আর এটা শরৎপল্লী চলে যাচ্ছে, এই রাস্তাটা যাচ্ছে শরৎপল্লী দিকে। গাছটা কত মোটা দেখো, এখানে সব বট পুজো করতে আসে। কতটা বড়, কতটা ওইদেরটা সকাল সকাল কেউ পুজো করে দিয়ে গেছে। এই যে এখানে ধূপকাঠি জ্বলছে। হ্যাঁ আকাশটা দেখো, পুরো মেঘটা কিন্তু একদম অন্ধকার করে আসছে। বৃষ্টি নামাবে নাকি, যখন তখন বৃষ্টি নামিয়ে দিচ্ছে। এই দুঃখেই আমি হাঁটতে যাই না। আর আমাদের এখানকার যত মানে স্কুল আছে সব বাড়ি কিন্তু এটা দিয়েই যায়। আমার বাড়ি থেকে একদম কাছে, মানে 2 মিনিটও লাগে না আসতে আমাদের। আমাদের সুবিধা হয় এখান থেকে গাড়িটা ধরায়। এগুলো সব স্কুল বাস, সকালবেলায় যাওয়া মানে সব স্কুল বাস। কেউ ঘুমাচ্ছে, কেউ গল্প করছে। সত্যি এত সকালে গাড়ি না, মানে বাচ্চাগুলো একদম ঘুমাতে যাচ্ছে। আমাদের গাড়িটা এই দিক দিয়ে আসবে, ওই পাশ দিয়ে, ওই পাশটা চলে যাচ্ছে। ওই পাশ দিয়ে যদি সোজা যাওয়া যায় তাহলে ওই রাজবান যাওয়া যাবে। ওই দিক দিয়ে আমরা গেছি রাজবান অনেকবার। ওই রাস্তাটা গ্রামের ভিতর দিয়েই যায়, একদম ফাঁকা ফাঁকায়। যখন শিয়া মনীষা ইন্টারন্যাশনালে পড়তো তখন এটা দিয়ে আমরা যাওয়া আসা করতাম। যদি প্যারেন্টস মিটিং থাকতো না, তাহলে আমরা এই রাস্তাটা দিয়েই যেতাম। এখন খালি কিন্তু বিকেল 5টার পর না প্রচণ্ড বিজি হয়ে যায় রাস্তাটা, খুব বিজি। আর এই যে আজকের হাউস ড্রেস আছে সাগরের, দাঁড়িয়ে আছে। সাগরের একটা প্লাস পয়েন্ট খুব ভালো, যে ওকে ডাকতে হয় না কোনো দিন যে ও রেডি ও মানে আমার আগেই ও উঠে কিন্তু রেডি হয়ে যায়। এটা ও একটা খুব ছোটো থেকেই, কোনো দিন আমার মনে হয় না আজ পর্যন্ত আমি কোনো দিন উঠিয়েছি যে সাগরে রেডি ও নিজেই উঠবে, নিজেই ব্রাশ করবে, রেডি হবে, বা সব কিছুকে রেডি করে রাত্রিবেলা রেখে দিতে হয়।
নিজেরটা নিজে তারপরে রেডি হয়ে যায়। তো এই যে কেউ সাগরের স্কুলে পড়ে, ক্লাস 10-এ পড়ে, জিনা, ও চলে এসেছে। এটা দাদা, দাঁড়া গাড়িটা আসুক। এরকমই হবে ইয়েগুলো, তোমার জলের বোতলগুলো খালি ওই উপরে ডিজিটাল ইয়ে থাকে নাকি? না আলাদা। ওদের গাড়ি আলাদা, সাগরদের গাড়ি আলাদা। দাঁড়ানো যাক, দেখি কতক্ষণে গাড়িটা আসে। চলো ব্যাগটা ফটাফট নিই, সাগরের গাড়ি চলে এসেছে। ওদের গাড়ি, বড়দের গাড়িটা পরে আসবে, সাগরের গাড়িটা চলে এসেছে। এই যে চল চাপিয়ে দিই। বলছি যে না না খাও না, আমি খাবো। জানলাটা খুলবি। যাবে না, আমি যাবো। এই যে এটা বড়দের গাড়ি, 9, 10, 11, 12 এই গাড়িটাই যায়। চলো সাগরের গাড়ি অলরেডি চলে গেছে, এবার আমি বাড়ির দিকে রওনা হয়। শিয়া আবার বেরোবে, গিয়ে দেখি যে শিয়ার কত দূর কী হলো। এখানে পায়রাগুলোকে দেখো, রুটিগুলো কিনি কি সুন্দর খেলছে, পাউরুটিগুলো কিনি, মজা দেখো এদের। কেউ বোধহয় দিয়েছে, দেখো কি সুন্দর খেলছে। প্রচুর পায়রা, প্রচুর। এখানে সব বাড়িতে এত পায়রা না, প্রচুর পায়রা। মেঘ করছে, রোদ উঠছে, ওয়েদারটাকে কী হবে, বৃষ্টি হবে না রোদ হবে ভগবান জানে বাবা। চলো দাঁড়ে বাড়িতে ঢুকি। আর এই যে আমার বাগানটা, তো জঙ্গল হয়েছে, পেটটা লাগে। জঙ্গল দেখো, প্রচুর জবা ফুল হয়েছে, তুলতে হবে। এই যে শিয়া, এখন তো বেরোসনি, কটা যাবি? হ্যাঁ দেরি আছে? কটায় বেরোবে ওই জানে। চলো তাহলে এবার যাই, একটু চা টা খাই, ফ্রেশ হই। যুদ্ধ হয়ে যায় সকাল দিকটা না, একদম যুদ্ধ হয়ে যায়, একটার পর একটা। আজকে কাপড়গুলো শুকিয়েছে নাকি দেখি, সব কাপড় ভেজা, বৃষ্টি এমন এলো হঠাৎ করে, সমস্ত ভেজা। দেরিতে বেরোবি? বেরোবো। পাপাকে উঠিয়েছিস? উঠিয়েছি, আমার টাইম একটু দেয়নি, গিয়ে কতক্ষণ বলতে পারবো। আর যদি চলো তাহলে আমি একটু চা টা খাই, এবার কাজে লাগি। তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। চলো টাটা, বাই বাই।